কে আজ নবীজির ঘরে, আজ আমিনার ঘরে, আজ নবীজির ঘরে হোর পরীর মেলা রে। নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী সাল্লাল্লাহু আলা রে। আমি বলবো একটাই কথা, যে সেই নবী পাক যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, সুবহানাল্লাহ, হযরতে মা আমেনাকে জিজ্ঞাসা করুন যে মা আমেনা, তোমার পেটে যখন দয়াল নবী মুস্তাফা ছিল, তুমি কি কোন রকম টের পেয়েছিলে, বুঝতে পেরেছিলে? হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, জগৎবাসী শুনে নাও, শুনে নাও, আমি মা আমেনা সাধারণ মহিলাদের পেটের মধ্যে যদি বাচ্চা থাকে, পেটটা দূর থেকে বড় মনে হয়, পেটটা দূর থেকে বড় মনে হয়, ভারী মনে হয়। আমি মা আমেনা কোনো বড় মনে বুঝতে পারিনি, আমি নিজেকে ভারী অনুভব করিনি। কারণ হলো একটাই, আমি কিছু বুঝতে পারি না, পেটটা বড় মনে হয় না, পেটটা ভারীও মনে হয় না, কিন্তু আমাকে সকলেই খুশির খবর দিতে আছে, সকলেই খুশির সংবাদ দিতে আছে। শুধু তাই নয়, তাই নয়, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, আমাকে সকলেই যখন খুশির সংবাদ দেয়, আমি একদা এক সময় ঘরের ভিতরে প্রবেশ করি, ঘরের ভিতরে প্রবেশ করার পরে পেটের কাপড়টাকে যখন একটিবার সরিয়ে দেখি, একটিবার পেটের দিকে যখন নজর করি, পেটের ভিতর থেকে এমন একটা নূরের জ্যোতি বের হয়, পেটের ভিতর থেকে এমন একটা নূরের জ্যোতি বের হয়, যেই জ্যোতির দ্বারাতে আমি মা আমেনা মক্কা নগরী থেকে শাম সিরিয়ার এলাকাগুলো স্পষ্ট দেখতে পাই। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকায় যখন আমার নবী পাক 6 মাসের আব্বাজি, সেই সময়তে মক্কার নিয়ম ছিল, যদি কোনো বিবির, যদি কোনো মহিলার তার স্বামী ইন্তেকাল করত, সেই মহিলা 1 বছর নতুন কাপড় পরিধান করতে পারতো না, কোনো আতর খুশবু লাগাতে পারতো না। সেই সময় মক্কার নিয়ম ছিল বাবা, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তো ইন্তেকাল করেছে, কিন্তু নবী পাক 6 মাসের সেই সময় মক্কার গলিতে গলিতে একটাই কথা আলোচনা হয়। কি কথা? যে হযরতে আব্দুল মুত্তালিবের বৌমা আমেনা যেই রাস্তা দিয়ে যায়, সেই রাস্তায় খুশবু মহাকাতে থাকে, সেই রাস্তায় খুশবু ছড়ে, এত সুন্দর খুশবু বের হয়। কি ব্যাপার? হযরতে মা আমেনা খুশবু ব্যবহার করে নাকি? হযরতে মা আমেনা আতর ব্যবহার করে নাকি? সকলেই এই সমালোচনা করতে আছে। মক্কার জ্ঞানী গুণী ব্যক্তিরাও হযরতে আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিবকে বলেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমরা একটা আবেদন নিয়ে এসেছি, একটা কমপ্লেন নিয়ে এসেছি। মক্কার যেটা নিয়ম আপনি তো ভালো করেই জানেন। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, হ্যাঁ ভালো করেই জানি। মক্কার লোকেরা বলতে আছে, ওগো আব্দুল মুত্তালিব, তাহলে আপনার বৌমা আমেনা যেই রাস্তা দিয়ে যায়, সেই রাস্তায় খুশবু মহকাতে থাকে, কি এমন সুগন্ধ ব্যবহার করে, কি এমন আতর ব্যবহার করে, কি এমন পারফিউম ব্যবহার করে। ওগো আব্দুল মুত্তালিব, আপনার বৌমা আমেনা শোক পালন করে না নাকি? হযরতে আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনার বৌমা কি শোক পালন করে না? হযরতে আব্দুল মুত্তালিব মাথাটাকে নিচু করে টুকটুক করে কি করলেন, চলে আসছে। কোথায়? বাড়ির দিকে। যখন বাড়ির দিকে আসার পরে আওয়াজ দিতে আছেন বাড়ির মধ্যে, যেহেতু তিনি কাবা ঘরের মুত্তাল্লি ছিলেন, কাবা ঘর দেখভাল করতেন কে? হযরতে আব্দুল মুত্তালিব, নবী পাকের দাদা জান। আব্বাজি ও ভাই জানেরাও, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজার মধ্যে যখন আওয়াজ দেয়, হযরতে আব্দুল মুত্তালিবের আওয়াজ পাওয়ার সাথে সাথে হযরতে আমেনা দরওয়াজাটা খুলে দেন। আব্দুল মুত্তালিব বলতে আছে, বেটি আমেনা, আমেনা
আমি শুনলাম নাকি তুমি পারফিউম ব্যবহার করো, আমি শুনলাম নাকি তুমি সেন্ট ব্যবহার করো, আমি শুনলাম নাকি তুমি খুশবু ব্যবহার করো। ওগো বৌমা আমেনা, তোমার স্বামী ইন্তেকাল করেছে, তুমি কি শোক পালন করো না? তুমি কি শোক পালন করো না? হযরতে মা আমেনা শ্বশুর মশাইয়ের কথা শোনার পরে হাউমাউ করে কান্না করতে শুরু করেছেন। হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছে, ওগো আমেনা বেটি, আমার কথা নয় বেটি, মক্কার গলিতে গলিতে তোমার জন্য সমালোচনা করে, তার জন্য তোমাকে বললাম। হযরতে আমেনা বলতে আছেন, আব্বা হুজুর, আমি কোনো পারফিউম ব্যবহার করি না, আমি কোনো আতর ব্যবহার করি না, আমি কোনো খুশবু ব্যবহার করি না। ওগো আব্বা হুজুর, আপনার ছোট শাহজাদা, আপনার ছোট সন্তান আব্দুল্লাহর আমানাত যেদিন থেকে আমি মা আমেনার পেট মোবারকায় এসেছি, সেদিন থেকে আমি মা আমেনা যেই রাস্তা দিয়ে যাই, সেই রাস্তাটা খুশবুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমেনার বরকত নয়, জগৎগুরু হাবিবুল্লাহর বরকত বলুন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেন, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, শুধু তাই নয় আব্বা হুজুর, আমি যদি কোনো দেওয়ালের মধ্যে হাত রেখে দিই, সেই দেওয়ালের মাটি যেই জায়গা থেকে হাত রেখি, সেই মাটিটা খুশবুতে পরিণত হয়ে যায়। যেই জায়গায় মাথা রেখে ঘুমাই, সেই তাকিয়া থেকে খুশবু বের হয়। শুধু তাই নয়, তাই নয়, আমি বড় চিন্তায় পড়ে গেছি যে এই খুশবুর জন্য বিভিন্ন সমালোচনা হতে পারে। হযরতে মা আমেনা বলতে আছেন, আমার যে তাকিয়াটাকে আমি ভালোভাবে পরিষ্কার করতে শুরু করলাম, চাদরটাকে পানির দ্বারাতে ভালোভাবে পরিষ্কার করতে শুরু করলাম, আমি একটু পরে দেখি পানি থেকে খুশবু বের হয়। খুশবু দূর হচ্ছে না, খুশবু আরো বেড়ে যাচ্ছে। জোরে বলেন। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলতে আছেন, আব্বা গো, আপনি যখন আমাকে মাঝে মাঝে পানি আনার জন্য কুয়াতে পাঠান, আমি মা আমেনা কুয়ার দিকে যখন আমি কলসটা হাতে করে কুয়ার দিকে এগিয়ে যাই, আমার যখন পাথরের মধ্যে পা পড়ে যাই, ওই পাথরগুলো তুলোর মতো নরম হয়ে যায়। শুধু তাই নয়, তাই নয়, আমি যখন কুয়ার কাছে যাই, আমার সাথীরা কুয়া থেকে রশির সাহায্যে পানি ওঠাই, আমার সঙ্গীরা কুয়া থেকে রশি এবং বালতির সাহায্যে পানি ওঠাই। আমি মা আমেনা, আমার রশির প্রয়োজন হয় না। আমি যখন কুয়ার নিকটে যাই, কুয়ার পানির দিকে যখন একটিবার নজর করি, সাথে সাথে কুয়ার নিচুর পানি আমি মা আমেনা আমাকে দেখার সাথে সাথে উপরে উঠতে শুরু হয়। জোরে বলুন। আব্বাজি ও ভাই জানেন, আমার নবী পাক পৃথিবীর সরজমিনে আসেননি, তার আগেকার ঘটনা চলতে আছে। কারণ আমার নবী পাকের ওসিলায় তামাম পৃথিবী আল্লাহ পাক বানিয়েছেন। কারণ হলো একটাই, তার জন্য হাদিস রয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নবীর নূর বানানো হয়েছে। সর্বপ্রথম আমার নবীর নূর বানানো হয়েছে। তার জন্য আল্লাহ পাক হাদিসে কারিমার মধ্যে বলতে আছেন, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মত বর্গদেরকে যদি না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ পাক জাহান্নাম বানাতাম না, ওয়ালা শামস, আমি খোদা তাআলা সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ পাক চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, রাত বানাতাম না, ওয়ালান নাহার, দিন বানাতাম না, ওয়ালা শাজার, দারাত বানাতাম না, ওয়ালাল মালাইকাও, ফেরেশতা মণ্ডলী বানাতাম না, ওয়ালান নবিয়াও, আমি আল্লাহ পাক কোন নবীও বানাতাম না। জোরে সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা, ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা, মাগো
তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মোহাব্বতে বলো মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় নূরানি বদনে হাওয়া চলে সনসনে নূরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতাই হিলাই সব ডানা মাগো তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোহাব্বতে বল কবি বলছেন দেখুন হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পাই ওগো ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় আর একটু জোরে বলতে হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ যাই হোক কবি কি বলছেন দেখুন যে হরে জানো পাই ওগো ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় আদব সহকারে নূর নবীকে ঘিরে আদব সহকারে নূর নবীকে ঘিরে ফারিস্তারা দোলাই দোলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন আব্বাজি ও ভাইজানের শুধু তাই নাই হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন আমি যখন কুয়ার নিকটে যাই কুয়ার পানি আর নিচে থাকে না আমি মা আমেনা কুয়ার পানির দিকে একটিবার যখন নজর করি কুয়ার পানির সাথে সাথে উপরে উঠতে শুরু হয় শুধু তাই নয় আমি কুয়ার কাছে যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকি সাথে সাথে আমি মা আমেনা যতক্ষণ পর্যন্ত কুয়া থেকে না যাই কুয়ার পানি উপরে উঠে থাকে আমি মা আমেনা কুয়া থেকে যখন বাড়ির দিকে রওনা দিই আবার কুয়ার পানি নিচুতে নামতে শুরু হয় শুধু তাই নয় আমি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ির দিকে রওনা দিই তখন আমাকে সকলেই খুশির সংবাদ দেয় আসমান থেকে যেন পাখিরা কি যেন কথা বলে ওগো আব্বা হুজুর পাখিদের সর্দার বলেন ওগো পাখিরা তোমরা কেউ উড়ে যাবে না তোমরা কেউ আগে বাড়বে না হযরতে মা আমেনার মাথার উপর দিয়ে কেউ উড়ে যাবে না কারণ হলো একটাই যেই নবীর জন্য আল্লাহ পাক তাম পৃথিবী বানিয়েছেন সেই নবীর মাথার উপর দিয়ে কেউ উড়ে যাবি না কেউ বেয়াদবি করে ফেলিস না হযরতে মা আমেনা বলতে আছেন পাখিগুলো আমার দুই সাইড হয়ে যায় আমার মাথার উপর দিয়ে কেউ উড়ে যায় না শুধু তাই নয় আমাকে গাছে কথা বলে পাথরে কথা বলে এবং পাখিরা কথা বলে আমা আমিনা আমি শুনতে পাই বুঝতে পারি হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছে বচি আমিনা গাছে কি বলে পাথরে কি বলে তুমি কি শুনতে পাও তুমি কি তাদের ভাষা বুঝতে পারো হযরতে মা আমিনা বলতে আছেন তারা তাদের ভাষায় একটাই কথা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উম্মে রাসূলিল্লাহ এ नबी की माँ तुझको भी सलाम और तेरे आने वाले बेटे मोहम्मद को भी सलाम
আব্বাজি ও ভাইজানেরা, সেই নবী পৃথিবীতে আসেন নাই, তার আগেকার ঘটনা জোরে বলুন। আমার নবী পাকের বয়স কত যদি বলি, পারবে কেউ বলতে? 63 সাল। আমরা জানি যে 63 বছর বা হায়াতে ছিলেন, কিন্তু বয়স কত? আমার নবী পাক জিবরিলকে এক সময় জিজ্ঞাসা করছেন, জিবরিল তোমার বয়স কত বলো তো? তো জিবরিল ফারিস্তা বলতে আছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওগো দয়াল নবী, আমি জিবরিল, আমার যে বয়স কত, আমার জন্ম তারিখ কত হয়েছে আমি সেটা জানি না, আমি বলতেও পারবো না। জোরে বলেন। আব্বাজি জিবরিল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে বয়স কত আমি বলতে পারবো না। আমার নবী পাককে বলতে আছেন জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা আপনাকে বলতে পারবো। জিবরিল বলতে আছেন, ওগো নবীজি, তবে একটা কথা আমি ঠিক বলতে পারবো। নবী পাক বললেন, কি? হযরতে জিবরিল ফারিস্তা বলতে আছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চতুর্থ আসমানে আমি একটা তারকা দেখি, সেই তারকাটি আমি ৭২,০০০ বছর পর পর আমি একবার করে দেখি। সেই তারকাটি আমি ৭০,০০০ বছর পর পর আমি ওই তারকাটিকে একবার করে নজর করি। সেই তারকাটি আমি জিবরিল ৭২,০০০ বার দেখেছি। তাহলে জিবরিলের বয়স কত? আমার নবী পাক বললেন, সত্য বলেছো জিবরিল, সাদ্দাক্তা, তুমি সত্য কথা বলেছো। তবে ওই তারকাটিকে চেনো তুমি? ওই তারকাটি কে ছিল? হযরতে জিবরিল বলতে আছেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আমি ওই তারকাটিকে চিনি না, ওই তারকাটিকে সেটাও জানি না। আমার নবী পাক বলতে আছে, জিবরিল, ওই তারকাটি অন্য কেউ ছিল না। ওয়া ইজ্জাতুহু ওয়া রাব্বি, আমার রবের ইজ্জতের কসম করে বলি, ওই তারকাটি ছিল আমি নবী মুস্তাফা, দো জাহানের বাদশা, দো জাহানের নেতার নূর। আমি নবী, আমার নূর ছিল। তাহলে আব্বারা আমার, যখন জিবরিলের জন্ম হয়নি, জিবরিল পয়দা হয়নি, তার আগে আমার নবী পাকের নূর বানানো হয়েছে। জোরে বল। তাহলে বুঝতে পারলেন, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যে দয়াল নবী মুস্তাফা, দো জাহানের বাদশা, আমার পেটের মধ্যে যখন ছিল, আমি এত নিজেকে আনন্দিত ভেবেছিলাম, এত নিজেকে গর্বিত মনে হচ্ছিল, আমি বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করিনি। কারণ হলো একটাই, আমাকে সকলেই খুশির সংবাদ দেয়, সুসংবাদ দেয়। কিন্তু আব্বারা আমার, যারা বলে নবী আমাদের মতো, এখন কিছু মানুষ উঠেছে, এখন কিছু যুবক ইয়াং জেনারেশন উঠেছে, তারা বলে নবী আমার মতো। তাদের জন্য আমি বলবো, ওগো ভাই, তোমার যেদিন জন্ম হয়, তুমি 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নাপাক ছিল। কি গো, যে বলবে কি যে নবী আমাদের মতো, তাকে বলবেন, তোমার যখন জন্ম হয় তুমি 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নাপাক ছিল, কিন্তু খোদার কসম, নবী দো জাহান, আকায়ে কাউলে মাকা, তাজদারে মদিনা, যেদিন পৃথিবীর সরজমিনে আসেন, তিনিও পবিত্র, তিনার মাও পবিত্র। জোরে বল। যে বলবে নবী আমাদের মতো, তাদেরকে বলবেন যে তোমার যেদিন জন্ম হয় তুমি 40 দিন নাপাক ছিলে, তোমার মাও 40 দিন নাপাক ছিল। খোদার কসম, নবী পাক যেদিন পৃথিবীর সরজমিনে আসেন, নবী পাক পবিত্র, তিনার মাও পবিত্র। শুধু তাই নয়, তুমি যেদিন পৃথিবীর সরজমিনে আসো, তোমার নাড়ি কাটা হয়েছিল, নাড়ি কাটা অবস্থাতে তুমি আসোনি, তোমার নাড়ি কাটতে হয়েছিল। কিন্তু নবী পাক যেদিন পৃথিবীর সরজমিনে আসেন, নাড়ি কাটা অবস্থাতেই পৃথিবীতে এসেছেন। শুধু তাই নয়, তুমি যেদিন পৃথিবীতে আসো, উলঙ্গ অবস্থাতে পৃথিবীতে আসো, কিন্তু খোদার কসম, নবী পাক যেদিন পৃথিবীতে আসেন, জান্নাতি লেবাস নিয়ে পৃথিবীর সরজমিনে আসেন। শুধু তাই নয়, তুমি যেদিন পৃথিবীতে আসো, আসার পরে কয়েক বছর পরে তোমার খাতনা দিতে হয়, তোমার মুসলমানি দিতে হয়, কিন্তু খোদার কসম, নবী দো জাহান, আকায়ে কাউলে মাকা, পৃথিবীর সরজমিনে যখন আসেন, তিনি খাতনা দেওয়া অবস্থাতেই পৃথিবীতে এসেছেন।
আর একটু মোহাব্বতে বলেন। তাই তো হুজুর আলা হযরত আজিমুল বরকত कंजुल करामत তিনি বলতে আছেন कि ओजो ना थे तो कुछ ना था, ओजो ना थे तो कुछ ना था, ओजो ना हो तो कुछ ना हो, जान है वो জাহান কি, জান হে তো জাহান হে। জোরে বলেন। আপনি ভাবছেন যে নবীকে বাদ দিয়ে আল্লাহকে ধরবো না? এখন কিছু ইয়াং জেনারেশন ভাই উঠেছে, তারা বলতে আছে ডাইরেক্ট আমরা আল্লাহকে ভালোবাসবো, নবীর মাধ্যম না, ডাইরেক্ট আল্লাহকে মোহাব্বত করব, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করব। উই উড লাইক টু কন্ট্যাক্ট অলমাইটি আল্লাহ ডাইরেক্টলি, ইট ইজ পসিবল ফর আস। ওগো আল্লাহ পাক, আমরা ডাইরেক্ট তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই, এটা কি আমাদের জন্য সম্ভব? আল্লাহ পাক আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে আছেন ইট ইজ পসিবল ফর আস বাট দেয়ার ইজ ওয়ান কন্ডিশন। হ্যাঁ, এটা তোমাদের জন্য সম্ভব, কিন্তু একটা শর্ত রয়েছে। তারা বলতে আছে ওগো রব্বুল আলামিন অলমাইটি আল্লাহ, হোয়াট ইজ দ্য কন্ডিশন? কি এমন কন্ডিশন রয়েছে? আল্লাহ পাক বলতে আছেন দ্য কন্ডিশন টু ডিসাইড ইজ হলি কোরআন, হুনাকা শারতুন আনতুম তাকরাউনাল কোরআন। কন্ডিশনটা হলো তোমরা কোরআন তেলাওয়াত করো। আমি কোরআনের মধ্যে ইরশাদ করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে তিনি অনেক জায়গায় বলেছেন সুবহানাল্লাহ, সেদিকে আমি বলছি। সে বলতে আছে, আল্লাহ পাক বলতে আছে কোরআন পড়ো। কোরআনের মধ্যে আমি কন্ডিশন দিয়ে দিয়েছি, ইরশাদ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে আছেন আমি করে দিয়েছি। সে বলতে আছে ওগো রব্বুল আলামিন, আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার কোরআন পড়েছি, বারবার কোরআন খতম করেছি। এবং তারাবিতে হাফিজ সাহেবের পিছনে, একজন হাফিজের পিছনে খতম তারাবি পড়ালেন, আমি শুনলাম, কিন্তু কোথাও পানি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে কোনো শর্ত রয়েছে। আল্লাহ পাক বলতে আছেন তুমি বেকুফ রয়েছো, কারণ আমি কোরআনের মধ্যে ইরশাদ করেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই, আমি আল্লাহ আমাকে লাভ করতে চাই, প্রেম করতে চাই, তারা যেন তোমাকে ভালোবাসে, তারা যেন তোমাকে মোহাব্বত করে, তারা যেন তোমাকে উলফাত করে। তোমাকে যদি ভালোবেসে নাই, আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। জোরে বলে। আবার কোরআনের মধ্যে আসুন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ পাক এই জায়গাতেও বলতে আছেন যে যদি তোমরা আমার ইতাআত করতে চাও, আমার পয়রবি করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তো নবী পাককে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার বুঝতে পারলেন যে আল্লাহর সঙ্গে কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট করা যাবে না, কন্ট্যাক্ট করতে গেলে নবীকে ধরতে হবে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মাওলানা সাহেব, তাহলে নবীর সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করব না, এর মধ্যেও কোনো আবার শর্ত রয়েছে? তো নবী পাককে জিজ্ঞাসা করুন, আকা ইয়া রাসূলুল্লাহ, ওগো দো জাহানের বাদশা, ওগো দো জাহানের নেতা নবীজি, আপনাকে যদি ডাইরেক্ট ভালোবাসতে যাওয়া হয়, আপনাকে যদি ডাইরেক্ট প্রেম করি, তাহলে কোনো শর্ত রয়েছে, কোনো কন্ডিশন রয়েছে নাকি? তো নবী পাক বলতে আছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন। ওলামাগণ হলো আমার ওয়ারিস, তাদেরকে ভালোবাসো, তাদেরকে মুহাব্বত করো, তাদেরকে প্রেম করো, কারণ তারাই তোমাকে সঠিক পথ দেখাবে। তাদেরকে যদি ভালোবেসে নাও, আমি নবী আমাকে ভালোবাসা হবে। জোরে নবীজির ঘরে সুবহানাল্লাহ, আজ আমিনার ঘরে, আজ নবীজির ঘরে হুর পরীর মেলা রে, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী সাল্লাল্লাহু আলা রে। আজ নবীজির ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আজ নূর নূর চারিদিকে, চারিদিকে, চারিদিকে নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফারিস্তা আগে পিছে। একটু মহব্বতে বলুন, জোর আর একটু হবে। আজ নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফারিস্তা আগে পিছে, জপিতে মালা
जो पीते माला सल्ले आला, जो पीते माला सल्ले आला, आज होए मतुआरा रे, आज नबीजिर घरे, आज आमिनार घरे हुर परीर मेला रे। ओ गो दाई हालिमा छुटे गिए, दाई हालिमा जाए रे छुटे, दाई हालिमा जाए रे छुटे, জড়িয়ে ধরেন দয়াল নবীজিকে, সালাম জানাই বারে বারে, সালাম জানাই বারে বারে, তাজিমের শহীদ ঝুঁকে ঝুঁকে, ও গো যার ওসিলা যার ওসিলাই বিশ্বজাহান, যার ওসিলাই বিশ্বজাহান আজ হয়েছে ও জালা রে, আজ নবীজির ঘরে, আজ আমিনার মাশাআল্লাহ। দেখেন নাজরানা চলে এলো, আর এইটা নাজরানা দেওয়াটা হলো নবী পাকের সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। কারণ হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী, তিনি যখন নবী পাকের সুবহানাল্লাহ শান সম্পর্কে কিছু যখন ছন্দের ধারায় তুলে ধরতেন, সুবহানাল্লাহ নাত হামদ মানকাবাত গজল পড়তেন, আর হযরতে হাসান বিন সাবিত পড়তেন, আর নবী পাক যাই হোক কিছু হাদিয়া দিতেন, বলুন সুবহানাল্লাহ। তো গজল গাওয়া হলো হযরতে হাসান বিন সাবিতের সুন্নাত, আর এই যে হাদিয়া দেওয়া নবী পাকের সুন্নাত, জোরে বলেন। তো যাই হোক শেষ ছন্দে বলছি, তারপরে শেষ ছন্দটাই চলছে। কবি কি বলছেন দেখুন, কে দাই হালিমা যায় রে ছুটে, জড়িয়ে ধরেন দয়াল নবীজিকে, সালাম জানাই বারে বারে, সালাম জানাই বারে বারে, তাজিমের শহীদ ঝুঁকে ঝুঁকে, ও গো যার ওসিলা ও গো যার ওসিলাই বিশ্বজাহান, যার ওসিলাই বিশ্বজাহান আজ হয়েছে ও জালা রে, আজ নবীজির ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী সাল্লে আলা রে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে।